কিয়ামত তো অনেক দূরে, মরার পর আপনার সঙ্গে কেউ হবে না। যে আপনার স্ত্রী এত ভালোবাসে, আপনি মরেছেন, ও বলবে যে আমাকে কবর দাও, বলবে না? এটা উপন্যাস আছে, এগুলো বলতে গেলে সময় লাগবে, আমি গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করতে চাইছি না। বিরাট পয়সাওয়ালা, ইন্টারন্যাশনাল মামলার লড়ে এত বড় উকিল, দেশ বিদেশে তার নাম আছে। রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে ঘুমিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক, হঠাৎ করে উকিল মারা গেছে। রাত তখন 1:30 বাজে। ম্যাডাম ভয় খেয়ে গেছে স্বামীর দেহ দেখে, দারোয়ানকে ডেকে বলছে, কই রে গেটম্যান? দারোয়ান তাড়াতাড়ি এসে, জি ম্যাডাম। বলছে, দেখ তোর সাহেব মারা গেছে, তাড়াতাড়ি একে ঘর থেকে বার কর, এখন ভূত হয়ে ঘরে থেকে যাবে। এত ভালোবাসা, এত প্রেম। একটু আগে গলা ধরে ঘুমাচ্ছিল, স্বামী মরে গেছে, বলছে তাড়াতাড়ি বার কর, নাহলে ভূত হয়ে ঘরে থেকে যাবে। মরার পর আপনাকে ঘরে জায়গা দিবে না। ঠিক বলছি না? জোরে বলেন। ছেলেরা তাড়াতাড়ি বলছে মুলবিকে ডেকে, মুলি সাহেব তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, লাশকে নিয়ে বইতে পারবো না। এটা ভালো, এটা ভালো অবশ্য, কিন্তু এটা ওই 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 হিসাবে ভালো নয়। এরা যে হিসাবে বলছে, এই হিসাবে ভালো নয়। ছেলেরা বলছে, মুলি সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, বাবাকে আর রাখতে পারছি না। তাহলে বলেন, কই ভালোবাসা, কই মায়া, কই মহব্বত? কিচ্ছু টিকবে না। 3টা ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে, সব ভেঙে যাবে। তাহলে কিয়ামতের দিন বাঁচবেন কি করে? 3টি পয়েন্ট নোট কর। কেউ আপনার সাথী নয়, কে আপনার কাজের নয়, কিন্তু 3টি আমল আপনার সাথী হবে। আমল তো সবই সাথী হবে। তাফসীরে মুনিরে 3টি কথা বলা হয়েছে। আপনি আমার দিকে দেখেন, অন্যদিকে তাকাবেন না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এই লোক মরার পর আল্লাহ নিজে তার সাহায্যকারী হবে, এর কোনো চিন্তা হবে না। কেন? নবীজি বললেন, শোনো, পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আপনারা বলেন, এতগুলো মানুষ আছেন, নিজের আমল দিয়ে জান্নাতে যাবেন, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি আমল করেছি জান্নাত যাব? মায়ের বেটা এরকম কেউ নাই দুনিয়াতে, আছে? কারণ আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি, আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি। তাহলে নেকির দৌলে জান্নাতে যাবেন, এরকম পাওয়ার এখন কারো? নবী বললেন, কেউ কিয়ামতের দিন নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এরপরে নবী বলেন, নিজের আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জান্নাত যাবেন কি দিয়ে? তাহলে জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে? নবী বলেন, আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যাবে না। তাহলে দুনিয়াতে আল্লাহর দয়ার উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তুমি দয়ালু মেহেরবান, কিয়ামতের দিন তুমি আমাকে দয়া করবে, এই ভরসা আমার ভিতরে আছে। তাহলে তোমার কিয়ামতের দিন কোনো চিন্তা হবে না। আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ কিয়ামতের দিন তাদের দয়া করবেন, আল্লাহ তাদের সাহায্য করবেন, এদের কোনো চিন্তা হবে না। নাম্বার 2, 3টি আমল বলুন বাস। নাম্বার 2, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যদি কিয়ামতের দিন তোমার মা, তোমার ভাই,
তোমার বন্ধু, তোমার বাবা, কেউ তোমার সাহায্যকারী নয়। আল্লাহ বললেন 2 নম্বর, তুমি যদি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, এই সালাত তোমাকে কিয়ামতের দিন সাহায্য করবে। এইজন্য মুসলমান দুনিয়াতে নামাজি হয়ে যাও, কিয়ামতের দিন আল্লাহ বদলা দেবে। এইজন্য নামাজ কায়েম করনে वाला হয়ে যা। নামাজ কায়েম করো। কিয়ামতের দিন বাঁচতে গেলে 3 নম্বর আরেকটা আমল, কেউ ভয় খাবেন না, চিন্তা করবেন না। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিয়ামতের দিন মা, ভাই, বাবা, বন্ধু, ছেলে, মেয়ে কেউ সাহায্য করবে না। কিন্তু নবী আল্লাহ বলেন তুমি যদি দান করো, তুমি যদি সাদকা করো, এই দান এবং সাদকা কিয়ামতের দিন তোমার সাহায্যকারী হবে, তোমার উপকারে আসবে, তোমার হেল্প হবে। অতএব দান করনে वाला হয়ে যা। আমি উমরা করতে যাব, বুঝার জন্য বলছি, হজ করতে যাব। তো মুআল্লিম বলছে, যার এজেন্সিতে যাচ্ছে, যে এজেন্সিতে আমাকে বলছে যে মুনি সাহেব উমরায় যাবেন, তো জানুয়ারি মাসের 14 তারিখে আমাদের ফ্লাইট, আগামী জানুয়ারি 14 তারিখে ফ্লাইট আছে, ওই ফ্লাইটে যেতে হবে। তো এখন আমি বলছি তাহলে কি করতে হবে? বলছে এখন আপনাকে 75,000 টাকা জমা করতে হবে, বাকি যেদিন যাবেন সেদিন দিবেন 50,000 টাকা। বুঝি এখনই টাকা দিতে হবে? মানে এখন টাকা দিয়ে কি হবে? বলছে বলি স্যার এখন টাকা দেবেন, আমি টাকা পাঠাবো, জমা করবেন, জমা করব। সৌদি আরবে আপনার জন্য একটা ঘর, একটা লজ, একটা রুম, একটা খাবারের হোটেল এখন থেকে আপনার বুকিং হয়ে যাবে। এটা সম্ভব কি অসম্ভব? এটাই হচ্ছে কি হচ্ছে না বল? তাহলে এখানে টাকা দিলে সৌদিতে রুম বুক হয়, এখানে টাকা দিলে সৌদিতে লজ বুক হয়, এখানে টাকা দিলে সৌদিতে হোটেল বুক হয়ে যায়। তা আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমার মা তোমার কাছ থেকে ফিরে যাবে, তোমার বাপ ফিরে যাবে, তোমার ছেলে ফিরে যাবে, তোমার সবাই চলে যাবে। কিন্তু তুমি যদি এখানে দান করো, আল্লাহর অ্যাকাউন্টে ঢেলে দাও, আল্লাহর অ্যাকাউন্টে জমা করো, এই দান তোমার কিয়ামতের দিন উপকারে আসবে। বলুন ইনশাআল্লাহ আসবেই আসবে। দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, সেটা হলো আপনার মা, আপনার বাবা, আপনার মা, আপনার বাবা যাদের মারা গেছে তারা বেশি বেশি করে দান করবেন। কেন? মানুষের কবরে আযাব হয়। মানুষের কবরে কি হয় বললাম? আযাব হয়। এখন আপনার বাপের কবরে আযাব হচ্ছে, আপনার মায়ের কবরে আযাব হচ্ছে। আপনি যদি তাদের নামে দান করেন, তাদের নামে যদি সাদকা করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার কবরের আযাবকে maaf করবেন, সাথে সাথে আপনার বাপের কবরের শাস্তি বন্ধ করবেন। তাহলে কিয়ামতের দিন উপকৃত হতে গেলে দান করো। মা বাপের কবরের আযাবকে রক্ষা করতে গেলে, কবরের শাস্তি বন্ধ করতে গেলে দান করো। তাই আমি আপনাদের সামনে একটু হাত লম্বা করতে চাই, একটু হাত বাড়াতে চাই। আপনাদের যে মসজিদ, আচ্ছা হ্যাঁ বলছি, শুরু করছি। আপনাদের যে মসজিদ, এই মসজিদের জন্য আমি দ্বিতীয়বার এলাম। এর আগেও গতবারের আগের বার এসেছিলাম, আজকেও আপনাদের ভালোবাসায় এসেছি। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, কাল কিয়ামতের দিনে এই যে 3 তলা বাড়ি করেছেন, বাড়ি আপনি নিয়ে যেতে পারবেন না। 5 বিঘা জমি জমা করেছেন, এগুলো কাজে আসবে না। কিন্তু 5 টাকা যদি দান করে যান, এই 5 টাকা কাল কিয়ামতের দিন কাজে আসবে। তাই এই মসজিদটার জন্য আপনাদের কাছে আবেদন করব, হে আমার মা, আপনাদের কাছে চাদর নিয়ে গেল, ব্যাগ নিয়ে যাচ্ছে, গামছা নিয়ে যাচ্ছে, আপনারা চাদরে দিবেন। এবং এখানে যে সকল ভাইয়েরা আছেন, এই মসজিদ নির্মাণের জন্য, এই মসজিদটা বানাবার জন্য 10,000 করে টাকা, 10,000 টাকা করে টাকা আপনাদের কাছে আমি আবেদন করব। 5,000 করে টাকা এই মসজিদের
জন্য আবেদন করব 20,000 টাকা আপনাদের কাছে আবেদন করব। কেন? এটা হলো বাজার, এটা মার্কেট, সবাই কম বেশি ব্যবসা করেন, তাই আপনাদের কাছে 10,000 করে টাকা একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম যিনি দেবেন, একটু আসুন, 5,000 দিলেও আসুন, আমি আপনার সঙ্গে মুসাফা করে আপনাদের জন্য দোয়া করব। মতিউর রহমান, আচ্ছা আচ্ছা আল্লাহু আকবার। আচ্ছা, গরিবের বন্ধু মতিউর রহমান, সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখেছি, সরাসরি দেখিনি তো ভাই, দেখছি যে খুব দানবীর, হয়তো আল্লাহ ওর দ্বারাতে এই এলাকার মসজিদ মাদ্রাসার খিদমত করিয়ে নিচ্ছেন, এটা আল্লাহর ফয়সালা। বলুন কার ফয়সালা? তো তিনি এখানে উপস্থিত নেই, ওনারই শ্বশুর মশাই এখানে এসেছেন এবং আপনাদের এই মসজিদে 4 গাড়ি ইট দানের ঘোষণা করেছেন। আমরা মতিউর ভাইয়ের জন্য একটু দোয়া বলি আর আপনারা একটু আমিন বলেন। আল্লাহর কাছে দোয়া করি আমার এই যুবক, তরুণ, ব্যবসায়িক, এই রাজনীতিবিদ, এই মতিউর ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন একটু আমিন। আল্লাহ ভাইয়ের কামায়ে ব্যবসাতে তুমি তারাক্কি দাও, উন্নতি দাও, বরকত দান করো। আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই মতিউর রহমান 4 গাড়ি ইট এই মসজিদের জন্য বললেন, আল্লাহ তুমি ভাইয়ের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। এর আগে যখন এসেছিলাম সেদিনে একটা চেক পেয়েছিলাম, কে যে দিয়েছিল আমার নামটা মনে নাই। তা আজকে দেখেন আব্দুল লতিফ আনসারী তিনি 5,000 টাকার একটা চেক বই আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি ব্যবসায়িককে তুমি ব্যবসায় উন্নতি দান করো। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়েদের তরফ থেকে দুটো তোড়া আছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সাদলি চক হাই স্কুলের স্পন্সর যে কমিটি আছে, ওই কমিটির পক্ষ থেকে 1,01,000 টাকা দিয়েছে আমাদের জালসা উপলক্ষে আর কি। সাদলি চক স্কুলের স্পন্সর যে কমিটি আছে, কমিটির পক্ষ থেকে 1,01,000 টাকা দিয়েছে আমাদের এই জালসা উপলক্ষে। মাশাআল্লাহ, একটা কমিটির তরফ থেকে অনেকগুলো টাকার এলান হলো। আমরা দোয়া করব এবং হাজী আব্দুল লতিফ সাহেব তিনি 2,000 টাকা এখন দিলেন এবং 3,000 টাকা দিয়ে দিবেন আগামীতে ইনশাআল্লাহ। 3,000 টাকাটা লিখে নিতে হবে, 5,000 টাকা। সাদলি চকের একটা বললেন তিনারা 1 লক্ষের উপরে টাকা এই মসজিদের জন্য দান করেছেন। আমরা দোয়া করি ওই সকল দানীদের আল্লাহ রুজি রোজগার কামায় তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের তরফ থেকে 2 জোড়া পায়ের তোড়া, 2টা পায়ের তোড়া দেখেন এই মসজিদের জন্য দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। দেখেন সুন্নতি দান পায়ের তোড়া। বলছিলাম ভাইজান 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দিবেন। 5,000 টাকা প্রায় 3 জন আমি এই পর্যন্ত পেলাম। 4 নাম্বার 5,000 টাকা আপনারাই দেবেন এই মসজিদটার জন্য। এবং কুমেদপুর এই যে বাজার, প্রায় ব্যবসায়িক আপনারা আছেন, আপনাদের 5,000 টাকা বেশি হবে না। 4 নাম্বার 5,000 টাকা দেবেন এবং 10,000 টাকা একজনও পাইনি, 10,000 টাকারও আবদার করেছি। আসুন একটু জলদি করে আসেন, আমি আপনাদের ভাই, আপনাদের ভাই, আপনাদের জন্য আমি একটু দোয়া করে যাব। ইয়া হাইয়ুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর ইয়া জিল জালালি ওয়াল ইকরাম ইলাহুল আলামিন। কেউ চাঁদি দিল দেখো, কেউ টাকা দান, তার সঙ্গে আরো দেখো ইটে দিল দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন।
আসুন ভাই 5,000 টাকা দিবেন, এই রকম দেনেওয়ালা আপনাদের কাছ থেকে আমরা আশাবাদী যে আপনারা মসজিদ নির্মাণ করবেন, এই মসজিদের জন্য প্রাণ খুলে আপনারা দান করবেন। হে আমার মায়েরা, আপনারাও 5,000 টাকা পারবেন, 5 না পারলে আপনারা যেমন সম্বল, যেমন আপনাদের আছে তেমন আপনারা দান করবেন। বিশেষ করে মায়েদেরকে বলবো, মমতার সরকার আপনাদের বছরে 12,000 টাকা দেয়, মমতা ব্যানার্জি আপনাদের বছরে 12,000 টাকা দেয়, আপনারা 5,000 টাকা দিতে পারেন। বছরে একদিন জালসা এই মসজিদের 1,000 টাকা দিতে পারেন মসজিদের জন্য। মায়েরা 1,000 টাকা করে মায়েরা আপনারাও দেন। আমি একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ, একটা কোরআন এবং তার সঙ্গে 4টি চাঁদির বালা এই মসজিদে দান করলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আর দেখো 4খানা বালা দিল দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। আর একটি দেখো কোরআন দান নিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। 1,000 টাকা নোট, 4,000 বাকি। তো দাদা অসুস্থ আছে আর মার জন্য। আল্লাহু আকবার। আপনি ব্যবসা করেন নাকি? তো 10,000 টাকা একটা পারবো না? আল্লাহু আকবার। দাদা একটা অসুস্থ আছেন, তিনার জন্য দোয়া চেয়েছেন। আপনার নাম? রেজাউল করিম। রেজাউল করিম ভাই, 4,000 লেখেন। 1,000 টাকা নগদ, 4,000 বাকি। রেজাউল করিম, আল্লাহ ভাই তার অসুস্থ আছে একজন দাদা, আমি একটু দোয়া বলি, আপনারা একটু আমিন বলেন। আল্লাহ ভাইকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তার সার্জনের সার্জন, আল্লাহ রেজাউল করিমের ভাইকে তুমি সুস্থ দান করো। আল্লাহ মাতা পিতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে দূরীভূত করো। আল্লাহ দেখো 4 নম্বরে দেখো 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিয়ে প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। ভাই একটা 10,000 টাকা এখন পর্যন্ত পেলাম না। এত বড় বাজার, আমরা এত দূরে থাকি, তারপরে কুমিরপুরের নাম শুনেছি, কুমিরপুরের বাজার জানি। এত বড় ব্যবসায়িক এই এলাকায় আছেন, অনেক ব্যবসায়িক আছেন। 5,000 টাকা 4 জন হয়ে গেছে। 5ম নম্বর বলুন 5,000 টাকা, আর 10,000 টাকা কমসে কম একজন। আমি বলেছি না পারলে আপনি 5,000 টাকাই দেন। 5 নম্বর একটা দাঁড় আছেন, যাদের সামনে চাদর গিয়েছে, গামছা গিয়েছে, ব্যাগ নিয়ে গেছে, আপনারা ওই চাদরে ওই গামছাতে আপনারা দানগুলো করুন। আপনাদের জন্য ইনশাআল্লাহ, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেরি করিয়েন না, আল্লাহর রাস্তায় দেন। আপনারা দান যত দেরি করবেন, পরবর্তী বক্তা তত দেরিতে আসবেন। এই জন্য আপনারা দানের সিলসিলা শেষ করবেন। আমার ভাই, আপনি যদি 5,000 না পারেন, আপনি যেমন সম্বল 1,000 টাকা দেবেন, যেমন সম্বল আপনি 2,000 দেবেন, কিন্তু 5,000 টাকা 4 জন হয়ে গেছে, আর একটা দিলে 5 জন হবে। টাকা 5,000 হবেও 5 জন, 4 জন হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা 5 জন পূর্ণ করবেন। আল্লাহ দেখেন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5,000
1000 টাকা দিচ্ছেন আপনারা, 4 জন হয়েছে, ইনশাআল্লাহ এটাও 5 জন হবে। অতএব আপনারা আপনাদের দানগুলো দেন। হে আমার মায়েরা, আমি আপনাদের বলেছি 1000 টাকা করে আপনারাও দেন আল্লাহর রাস্তায়। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করবেন। আসুন ভাই, আপনারা কমসে কম 10 জন মানুষ আপনারা যারা আছেন 5000 টাকা করে পারবেন। এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা। 4 জন হয়ে গেছে। 5 নাম্বার একটা হাত তুলেন, জলদি আসেন, দেরি করিয়েন না। যারা 1000 টাকা দিচ্ছেন আমার কাছে পাঠান, আমি আপনাদের দানগুলো গ্রহণ করি, একটু আপনাদের জন্য দোয়াও করি। আমার মায়েরা, আপনাদের পায়ের তোড়া, আপনাদের হাতের বালা আমার কাছে আছে। অনেক মা জননী তার স্বামীর জন্য, তার ছেলের জন্য, মা বাপের জন্য সোনা গয়না, আপনার নাকের কানের গলার এগুলো দিয়ে থাকেন। আজকের ময়দানেও দিতে পারবেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। তাহলে নিজের প্রিয় জিনিসটা দান করেন, আল্লাহর কাছে বদলা পাবেন। ভাই আমার, 5000 টাকা 5 নাম্বার। এতগুলো মানুষের ভিতরে 5ম নম্বর 5000 টাকা। এতগুলো মানুষ, আপনারা যারা মিস্ত্রি, ঠিকাদার, ব্যবসায়িক, যে স্তরের হন, মাস্টার, ডাক্তার, কৃষক, আপনারা 5000 টাকা দেন। না পারলে আপনাদের যেমন সম্বল তেমন দান। এখানে অনেকেই 100-200 করে দিচ্ছেন, যেগুলো আপনাদের সামনেই ভরা হচ্ছে। আমি এদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এদের দান তুমি কবুল মঞ্জুর করো। রব্বে করিম, এদের দান তুমি কবুল করো, এদের নেক মাকসাদকে পূর্ণ করো। ভাই আমার, আপনাদের দান বড় অপেক্ষামান। এই মসজিদটা করতে হবে, মসজিদের সহযোগিতা করতে হবে। নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গার নাম বাজার বা মেলা। সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। সেই মসজিদ দামি জায়গা করবেন, দান করবেন না। আপনার যেমন সম্বল তেমন দেন। ভাই, 5000 টাকা না পারলে 1000টা টাকা করে দেন। 1000টা টাকা দিবেন মসজিদের জন্য। একটু হাত তোলেন, একটা করে 1000 টাকা। এতগুলো মানুষ ভাই, কুমেদপুরের লোক, হরিশ্চন্দ্রপুরের লোক, 1000 টাকা আমাকে দেন, আমার হাতে দেন। আমি আপনাদের জন্য দানটা গ্রহণ করি আর আপনাদের জন্য একটু দোয়া করি। 1000টা টাকা মসজিদের জন্য দিবেন। এটা অসম্ভব নয়, এটা সম্ভব। এবং গ্রামবাসী, এলাকার মানুষ আগেও দান করেছেন, সেগুলোর জন্য দোয়া হবে। বিশ্বাস করুন, আল্লাহর নাম রাজ্জাক, তিনি আপনার রুজিতে বরকত দেবেন। কিভাবে দিবেন সেটা আল্লাহর ফয়সালা। তাই 1000টা টাকা আপনাদের কাছে আবেদন করি। এটা আপনাদের কোনো মতেই কষ্টর ব্যাপার নয়, সহজেই দেওয়া সম্ভব। তাই ভাই আমার, অনেক মানুষ আছেন নড়চড় করছেন না। ভাই, আপনাদের এলাকার মানুষ 1000 টাকা করে দেনেওয়ালা এখানে কেউ নাই? আল্লাহু আকবার। কিভাবে আল্লাহকে রাজি করবেন? কিয়ামতের দিন কি বলবেন? আল্লাহর রাস্তায় কি দিয়ে গেলেন, কি পাবেন কিয়ামতের দিন? কিছু আশা করা যাবে না। দুনিয়াতে ছেলে মেয়ের জন্য বিল্ডিং, বাড়ি, টাকা পয়সা, নিজের জন্য আল্লাহর কাছে কি জমা করলেন? ভাই, 1000টা টাকা করে দিবেন। 1000 টাকা মসজিদের জন্য। কত টাকা কোন দিকে চলে যাচ্ছে কোনো খবর নাই। আল্লাহু আকবার। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয় আল্লাহর রাস্তায়। তোমার আল্লাহু আকবার। এই ছেলেটা আমার ছোট ভাইয়ের মতো, খোপাঘাটির ওখানে বাড়ি। দেখেন, আমাকে ভালোবেসে এত দূর বিভিন্ন জায়গায় জালসাতে যায়। জামাল, সে আজকে দেখেন আমার আবদারটা পূর্ণ করলেন। এতগুলো মানুষ 1000 টাকা কুমেদপুর এখানে কেউ দিলেন না।
আমার এই ছোট ভাই জামাল সে 1000 টাকা 1 নাম্বার দান করলেন, 1000 টাকা শুরু করলেন। আরেকজন ভদ্রলোক নাম না করে দেখেন 500 টাকা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আমার ভাই স্নেহের জামালউদ্দিন ছিল, তোমারও রাখেতে দেখো 1000 দিল, আরো 500 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেল না। আরো 50 টাকা এখানে দিয়ে নিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার। মাশাআল্লাহ। এদিকে আসেন বাবজি, আর 500 দিয়ে 1000 টাকা করেন। মুসলমানটা করেন, টাকা না দিবেন না দিবেন কি আছে। আমি 1000 টাকা চেয়েছি, তিনি 500 টাকা দিলেন। জাযাকাল্লাহ। আমি কাউকে অপমান করব না। 500 টাকা আরো একজন দিলেন বেনামিতে, আরো একজন 500 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তিনার মনের বাসনা। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। বেনামিতে আরো দেখো 300 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ও কবর ভয় জানকে প্রেমরে, তবু কেন ডাকি। আল্লাহ আমার মুরব্বি বাপজি বয়োবৃদ্ধ, আল্লাহ দেখেন 1000 টাকা এবং আরেকজনের 500 টাকা, আল্লাহ 1500 টাকা তার হাত দিয়ে এলো। আল্লাহ এই বাপজির নেক হায়াত দান করো। আল্লাহ জিনারা দান পাঠিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করো। উমর ফারুক তার ভাই মারা গেছে, তার জন্য উমর ফারুক 3 নাম্বার 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 নাম্বার কি নাম তোমার? আচ্ছা নাম বলতে হবে না। 4 নাম্বার 1000 টাকা। মাশাআল্লাহ ভাই, একটু মুসাফা করো। বাড়ি কোথায়? তেমুরপুর। আর 500 টাকা দাও। এটা যুবক ছেলে 1000 টাকা দিবে না? 4 জন হয়ে গেছে, তুমি 1000 টাকা দিলে 5 জন হবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ 100 টাকা। 4 জন 1000, আর একজন দিলে হয়ে যাবে 5000, 5 জন। মাশাআল্লাহ। আমার আরেক বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহ, কি ব্যাপার জি, মসজিদের দান সব 500 করে কেন? আল্লাহু আকবার। 1000 টাকা করে পারবেন না? 4 জন দিলেন 1000 টাকা, আর 500 করে বেশ কয়েকজন দিলেন। একে একে তোমারও বান্দাগুলি আল্লাহ 500 করে দেখো কয়েকজন দিল, তার সাথে আরো দেখো 1000 করে দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। আসুন 1000 টাকা আমি চেয়েছি, 5 জন হতে চলেছে, 4 জন হয়ে গেছে। আপনাদের দান বিফলে যাবে না। আল্লাহর রাস্তায় সবাই দেন, কম দেন বেশি দেন, দেন। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোমার কাছে আমি 1000 টাকা দিয়েছিলাম, মায়ের জন্য 200, আর এখানে আছে কত জানাজার পড়েছি নামাজ, গজল। আচ্ছা গজল লিখে পাঠিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 500 টাকা। আল্লাহ আরো এক তরুণ ভাই 500 টাকা। মায়েরও কারণে দেখো দিল 200 টাকা দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ছোট্ট ছেলে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ভাই মাইকম্যান, তোমাদের বক্স নাই? কই বক্স? আমার দিকে এক একটা দাও। আওয়াজ আসছে না যে? আওয়াজ দাও, তাহলে একটু আওয়াজ বাড়াও। এমনি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ।
দেখেন 200 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ কত জানাজার পরে সিনেমা আর 500 দেন 1000 টাকা করে পরে দিয়ে দিবেন কোথায় বাড়ি এখানেই বাড়ি তার 500 টাকা দিতে পারবেন না পরে দিতেন এটা হালাত খারাপ আছে বলেই বললাম পরে দিবেন যার হালাত খারাপ সে বেশি দান করেন যে হালাত খারাপ সে বেশি দান করেন আল্লাহ আপনার হালাত ভালো করবে জি বিপদের সময় দান করতে হয় আরেকজন ভাই তার স্ত্রী অসুস্থ আছে স্ত্রী অসুস্থ আছে দেখেন দোয়া চেয়েছেন 1000 আলহামদুলিল্লাহ 5 জন হয়ে গেল নারায়ে তাকবীর আল্লাহুম্মা সিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাউক শিফাআন লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকাওয়া আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ স্ত্রীর জন্য 1000 টাকা দিয়েছে আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা আজলা দান করো লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ তোমারও আরেক বান্দা বিবির কারণে 1000 টাকা দিল মসজিদ বানাতে ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা মিটায়া দিও তার মনের বাসনা কামনা তুমি পূরণ করিবে এই দান আল্লাহ তুমি কবুল করিবে আমিন 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 কত জানাজার পরে সিনেমা দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পরে সিনেমা দিয়েছি কত দাফন কত জানাজার পরে সিনেমা দিয়েছি কত দাফন আলহামদুলিল্লাহ আসেন ভাই আপনারা ধৈর্য হারা হবেন না আমার পরে বড় মুমতাজুল ইসলাম ইরফানি আমাদেরই বন্ধু আমাদেরই বড় ভাই স্টেজে আসবেন কারণ 10টা পার করা যাবে না এখন মানুষের অভ্যাস হলো যে 9টার আগে আসবো না আর 12টার পর থাকবো না জি ভাই এই আমাকে দাও আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বলছি যেটুকু বলার বলছি যে আলহামদুলিল্লাহ কত দিয়েছে আল্লাহ বেনামিতে 2500 টাকা দিল নাম গোপন করে আল্লাহ আমাদের কাছে তিনি নাম বলিল না আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না আমাদের কাছে তিনি নাম লুকাইল আল্লাহর খাতাতে তিনি নাম লেখাইল তোমার রাহেতে দেখো 2500 দান কবুল করিয়ে নাও তুমি নিরঞ্জন আমিন 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 ইয়াতি হইয়া নবী এলেন ধরায় মায়ের ও তোরে তাকেতে নবী পিতাকে হারায় আচ্ছা মেয়েদের দানে আসছে এখনো আসেনি নাকি একটু বলবেন তাহলে ওরা খুশি হবে নয়তো বলবে টাকা দিয়ে আবার পালিয়ে গেল নাকি রে বাবা তো মাঝে মাঝে শোনাতে হবে মা বোন আপনাদের দান এসেছে ইনশাআল্লাহ আপনাদের দানটা শোনাবো আপনাদের দানও শুনতে হে ভাবো কবে দেখো বসে নিরালা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া খট
খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগল করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। পুরুষের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াত যাচ্ছে নারী শতে শতে। নিউ মার্কেটার গাউসিয়াত যাচ্ছে নারী শতে শতে। শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কুমিতপুর, হরিশ্চন্দ্রপুর, মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা জিলজাল থেকে 2টি আয়াত এবং সূরা গাসিয়া থেকে 1টি আয়াত, সহিহ বুখারী থেকে 660 নম্বর হাদিসের কিছু অংশ পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা ও মায়েরা, আমি আপনাদের সামনে আমার মূল্যবান বক্তব্যের বিষয়টি বলার পূর্বে একটি মাত্র আবেদন করছি, সেটা আপনারা যদি মানেন তো আপনারও সুবিধা আমারও সুবিধা। সেটা কি, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলেন ইনশাআল্লাহ, একবার বলুন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আর আমি অধমকে বুঝাতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করবে না। কিয়ামতের দিন কোনো মানুষ কোনো মানুষের কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। এ কথার উপরে আপনাদের সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো কে সুপারিশ করবেন তোমাদের জন্য। আল্লাহ বলছেন তোমাদেরকে কে সুপারিশ করবে তোমরা বলো। কিয়ামতের দিন একজন ব্যক্তি ছাড়া পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য কোনো কাজে আসবে না। আজকের দুনিয়াতে আপনি নামাজ পড়েন না, কেন পড়েন না? সময় পান না, এটা আপনার দাবি। আপনি এত ব্যস্ত হলেন দুনিয়াতে, আল্লাহকে সময় দিলেন না। ব্যস্ত হলেন কেন? এত কামাইয়ের পেছনে দৌড়ছেন কেন? আপনার বেটির যেন ভালো একটা বিয়ে হয় ভালো ঘরে, এর জন্য রাত দিন পরিশ্রম করেন, কামাই করেন। আপনার ছেলে যেন ভালো একটা স্কুলে পড়াশোনা করতে পারে, এর জন্য রাত দিন কামাই করেন, মেহনত করেন। কিন্তু একবার আমার সঙ্গে বলেন, যাদের জন্য কামাই করতে করতে আল্লাহকে ভুলে গেলেন, নবীকে ভুলে গেলেন, এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন আপনার জন্য কোনো কাজে আসবে না, কোনো উপকার করবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনেরা, হে কুমিরপুরের মুমিন মুমিনারা, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমাদের মাল, তোমাদের দৌলত, তোমাদের আওলাদ, তোমাদের ব্যবসা, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের নাতি, তোমাদের পোতা, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহ থেকে যেন তোমাদের গাফেল না করে দেয়। আজকে আপনি ছেলে মেয়ের জন্য আল্লাহকে ভুলে গেলেন, এই ছেলে মেয়ে একদিন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, এই ছেলে মেয়ে পরিবার আপনার কোনো কাজে আসবে না। নবীদেরই কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিস এনেছেন, সেই হাদিসটির উপরে আপনাদেরকে কিছু বলে প্রমাণ করার চেষ্টা করব। কিয়ামতের দিন ছেলে মেয়েরা, আত্মীয় স্বজন, আপনজনেরা আপনার কাজে আসবে না। চলুন, কিয়ামতের দিন
সূর্যের নিচে মানুষেরা দাঁড়াবে, সহ্য করতে না পেরে মানুষেরা দৌড়তে দৌড়তে আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবেন, আব্বা। আদমকে বলবেন লোকেরা, আমরা বলবো আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে যেন কিয়ামতের মাঠ থেকে বিতাড়িত করে, কারণ কিয়ামতের দিনের সহ্য তাপ সহ্য করার মতন ক্ষমতা আমাদের নাই। অতএব আদম পিতা, আপনি আমাদের জন্য আল্লাহকে বলুন। হে আমার মা, কিয়ামতের দিন হযরতে আদম বলবেন, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আল্লাহ আজকে এত রাগান্বিত, আল্লাহ আজকে এত রেগে আছে, অন্য কোন দিন আল্লাহ এত রাগে নাই। অতএব আমি আজকে তোমাদের জন্য কোনো কাজে আসব না। হযরতে আদম অন্য অন্য নবীদের দিকে ইশারা করে বলবেন, যাও। লোকেরা বিভিন্ন নবীগণের কাছে যাবেন, ঈসার কাছে শেষ পর্যায়ে আসবেন। কোন নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে না। হযরতে ঈসা বলবেন, না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমাদের জন্য আল্লাহকে বলতে পারবো না। জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, ওটা আমি জানি না। আমার ভয় হচ্ছে। এই কথা বলবেন ঈসা আলাইহিস সালাম। তিনি বলবেন, আমার বড্ড ভয়। লক্ষ লক্ষ নাসারারা, লক্ষ লক্ষ কোটি কোটি ইহুদি নাসারারা, তারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। জানি না আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে। অতএব আমি নবী ঈসা তোমাদের কোন কাজে আসবে না। নবী বললেন, শুনে নাও, কুল্লু নবীন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সেই কিয়ামতের দিন প্রতিটা নবী, প্রতিজন রাসূল শুধু বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই কিয়ামতের দিনে নবীগণেরা কানবেন, বলবেন, বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি। নবীগণদের যদি এই অবস্থা হয়, ওরে আমার ভাইয়েরা, নবীদের যদি এই করুণ অবস্থা হয় কিয়ামতের মাঠে, তাহলে আপনার আমার কি অবস্থা হতে পারে বলেন? এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন নবী এবং রাসূলগণেরা। তারা যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে সাহস না পায়, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা না রাখে, ওই নবীরা যদি বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, তাহলে সেদিন আপনার আমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সেই কিয়ামতের দিনে একজন ব্যক্তি আপনার আমার কাজে আসবে, একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিতে তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। কিন্তু আমার অনেক ভয় হয়, আমাদের মতন মুসলমান, আপনার মতন রাসূলের উম্মত আপনার জন্য নবী সুপারিশ করবে তো? এটা আমার জীবনে বড় ভয়। কেন? আমরা এমন মুসলমান, সকাল থেকে রাত পর্যন্ত
সব সময় রসুলকে অপমান করি, রসুলের অমান্য করি, রসুলের অবাধ্যে চলি, তাহলে আমাদের জন্য রসুল কখনো সুপারিশ করবে? জোরে বলেন, করবে না। আপনি বললেন মৌলভী সাহেব এটা কেমন কথা? বলে হ্যাঁ আপনাকে বলছি। আমাদের নবী বলেছেন, আপনারা একটু কান খুলেন এবং মুখ খুলবেন, আমাদের রসুল বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো, গোপকে মোচকে ছোট করো। আর এখন মুসলমান দাড়িকে কেটে চেঁচে ক্রিম পালিশ করছে আর মোচকে বড় বড় করে রাখছে। ঠিক বলছি না? না জোরে বলো, আমি সঠিক বললাম কিনা বলেন? রসুল বলছেন দাড়ি বড় করো, মোচ ছোট করো, আর এ যুগের মুসলমান মোচ বড় করে দাড়িকে একদম নাই করে রাখে। ঠিক বলছি তো ভাই? একটু হ্যাঁ বলেন। রসুলের অমান্য করলেন। আমাদের নবী বলেছেন, এদিকে দেখেন, আমাদের রসুল বলেছেন পুরুষ পায়জামা, প্যান্ট, লুঙ্গি, তোমাদের পোশাকগুলোকে টাকনার উপরে পরো। বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন টাকনার উপরে পরো পুরুষেরা। আর মেয়েদেরকে বলেছেন, মায়েরা, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের পায়জামা, চুড়িদার, প্লাজো, সয়া কাপড় তোমরা টাকনার নিচে পরো। এই মুসলমান কুমিতপুরের ভাইরা একটু মুখ খুলে বলেন, এখনকার মুসলমান পুরুষ ছেলেরা তারা পায়জামা টাকনুর উপরে পরছে না নিচে পরছে? সবাই বলেন নিচে পড়ছে। আর মেয়েদেরকে বলেছে নিচে পড়তে। এখন আপনারা একটু মুখ খুলে বলেন, সবাই বলেন, এখনকার মেয়েরা নিচে পড়ে না উপরে পড়ে? মেয়েরা এখন করছে প্লাজু, 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 বুঝেন? এইখান থেকে আছে, এখান থেকে। আল্লাহু আকবার। তাহলে আমরা মুসলমান সারা দিন এবং রাত রসুলের অমান্য করি, রসুলকে অবাধ্য করি। এবার আপনারা বলেন, আমি বলবো না, আপনারা বলেন, আমাদের মতন উম্মতের জন্য রসুল সুপারিশ করবে? ভাই করবে। বন্ধুরে আমার, কোন নবী কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবেন না। একমাত্র বিশ্ব নবী তার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, কান্নাকাটি করবেন, সাজদায় যাবেন। কিন্তু পৃথিবীর কোন মানুষ ওই কিয়ামতের দিন আপনার কোন কাজে আসবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিনে, বিচারের দিনে, হাসরের মাঠে নবী বললেন, ইয়াফিরুল মারউ মিন আখিহি, একজন ভাই আরেকজন ভাইকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। তাহলে বিচারের দিন আপনার নিজের আপন ভাই আপনার কোন কাজে আসবে না। এই দুনিয়াতে আপনার কোন বিপদ হয়ে গেছে, সব প্রথম আপনার ভাই আপনার পেছনে আসবে, আপনার সাথী হবে, বিপদের সঙ্গে হবে। কিন্তু কিয়ামতের দিন নিজের আপন ভাই আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, ওই ভাই কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং আপনার মা বাপের কাছ দিয়ে পালিয়ে যাবে। হে আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আপনার বিবি আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। ওই হাসরের মাঠে স্ত্রী আপনার কাজে আসবে না। আজকে বিবির জন্য কষ্ট করেন, মেহনত করেন, ওই বিচারের দিন বিবি আপনাকে দেখে সরে যাবে। এবং ভাই বোন, নিজের বোন আপনার সঙ্গে হবে না। এরা সবাই কিয়ামতের দিন দূর 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 করে পালিয়ে যাবে। অতএব
বিচারের দিনে আপনার কেউ কোনো কাজে আসবে না। নিজের ঈমান নিজের আমালের উপরে বাঁচতে হবে, নিজের ঈমান নিজের আমালের বদলে বাঁচতে হবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না, যাবে না। যদি কোরআন হাদিস না মানি, যদি কোরআন হাদিস না মানি, জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নিছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মওতের পর। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মওতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব কিয়ামতের দিন নিজের আমালের উপরে বাঁচতে হবে, কেউ কোনো উপকার করবে না। এটা মেয়েদের প্যান্ডেল নাকি? এটা মেয়েদের প্যান্ডেল। হে আমার মা, এবার আপনাকে বলবো, আমার বোনেরা আপনাকে বলছি, এবার আপনাদের জন্য জরুরি কথা। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে দেখেন, একদিন রাত্রি বেলায় কাঁদছেন, রাতের বেলায় কাঁদছে। আল্লাহ নবী বাড়িতে এলেন, সালাম দিলেন, আয়েশা কাঁদছে। আরে আয়েশা, তুমি কাঁদছো কেন? আয়েশা, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? বাস এটা একটা কথা। আবার দিকে দেখে, রসুল নিজের কাপড় দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন আর বলছেন, কে কি বলেছে বলো, কে বকলো বলো, কে মারলো বলো। রসুল বারবার জিজ্ঞাসা করছে আর চোখের পানি নিজের জামা দিয়ে মুছছে। আচ্ছা আপনারা বলেন, একটু মুখ খুলেন, তাহলে আয়েশা ভাববে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন? ভাববে না? এরা বলে না ভাববে না? আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে, আপনি যে যদি বলেন চোখের পানি মুছে দেন আর বলেন, আরে পাগলি তুমি কাঁদছো কেন, কে কি বলেছে বলো, একবার বলো, কেন কি হয়েছে বলো, তাহলে আপনার স্ত্রী ভাববে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন? হ্যাঁ না বলেন? আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে ঢুকে বলছেন সবসময় বাড়িতে হ্যাঁ কান্নাকাটি লেগে আছে। আচ্ছা আপনার স্ত্রী কি ভাববে? যে মানুষ না অমানুষের বাচ্চারে ভাবি, কি ভাববে না? আমি কাঁদছি, কেন কাঁদছি, কোনো খোঁজ নাই, খবর নাই, ভালো নাই, বাড়িতে সবসময় কান্নাকাটি, আপনি মিজাজ দেখাচ্ছেন, তাহলে আপনার স্ত্রী কি ভাববে? নিশ্চয়ই ডাকাইটের বাচ্চা ডাকাইতেছে, এই মানুষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করছেন আর চোখের পানি মুছছে, আয়েশা কে বললো, কে বকলো, তার নাম বলো। অ্যাকচুয়ালি আয়েশা কাঁদছেন কেন জানেন? সবাই বলেন আল্লাহর ভয়। কার ভয়? একটু আল্লাহ জোরে বলেন ভাই, কার ভয়? আল্লাহর ভয়ে কাঁদছে। এবার আয়েশা দেখছেন যে বাহ, রসুল তো আমাকে বেশ অনেক ভালোবাসে, একটা পরীক্ষা নেওয়া যাক। পরীক্ষা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ পৃথিবীতে আমি কেঁদেছি,
দুনিয়াতে কেঁদেছে পাগলের মতন জিজ্ঞাসা করছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? নবী আপনি চোখের পানি মুছছেন, জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি কাঁদছো কেন? নবী গো কিয়ামতের দিন যদি আমি আয়েশা এইভাবে কান্নাকাটি করে, নবী গো কিয়ামতের দিন আমি আয়েশা যদি এইভাবে কান্নাকাটি করি, সেদিনকে আপনি আমাকে এসে বলবে আয়েশা রে তুমি কাঁদছো কেন? কিয়ামতের দিন যদি আমি কাঁদি, সেদিন আপনি এসে কি বলবেন আয়েশা কিয়ামতের মাঠে তুমি কাঁদছো কেন? নবী বললেন আয়েশা রে কিয়ামতের ময়দানে যদি তুমি কেঁদে স্বামী স্বামী বলে মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোনো উপকার করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? দুনিয়াতে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, কিয়ামতের দিন এই মহব্বত আর দেখতে পাওয়া যাবে না। এরপরে আমার মায়েরা, নবীর বেটি ফাতিমা, মেয়েটার মূল্য কত, মেয়েটার দাম কত, সম্মান কত, যা বলে বুঝাতে পারবো না। এইরকম দামি মেয়ে সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা, যেহেতু রাসূল তাকে মা বলতেন। এই বেটি ফাতিমাকে বিশ্বনবী গিয়ে বললেন, বেটি রে তুমি বলো, হে বেটি তুমি বলো, আমি নবী বেঁচে আছি, তোমার বাবা, তোমার কিছুর প্রয়োজন হলে আমাকে বলো, আমি বেটি তোমাকে দেব। এরে আমার বেটি রে, তোমার কিছু দরকার আছে তো আমাকে জানাও, দুনিয়াতে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব বেটি রে। কিন্তু বেটি কিয়ামতের দিন তুমি নবী বাবা বাবা বলে চিল্লিয়ে যদি মারা যাও, বাপের পরিচয়ে তোমার কোনো কাজে আসবে না। অতএব মুসলমান, দুনিয়াতে আমাল রেডি করে নাও, দুনিয়াতে ঈমান মজবুত করে নাও, ঈমান এবং আমাল দিয়ে জান্নাতে হবে। কিয়ামতের দিন কাউরে পরিচয়ে কেউ বাঁচবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন জবরদস্ত জলিলুল কাদার নবী ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আমার দিকে দেখুন, ওর বাপের নাম ছিল আজার। আজার মূর্তি বানাতেন, মূর্তি মূর্তি আজার মূর্তি বানাতেন। ইব্রাহিম নবী তার বাপকে গিয়ে বললেন, আব্বা আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন, এক আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। একবার বলুন সুবহানাল্লাহ। তা আজার ইব্রাহিমের বাপ, বেটা ইব্রাহিম, যা বলেছ বলেছ, আর বলবে না। অনেক লম্বাকে টেনে ছোট করলাম, বেশ বলল না। এবার কিয়ামতের দিন মূর্তি বানিয়েছে দুনিয়াতে বাপ। কিয়ামতের দিন আজার ইব্রাহিম নবীর বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, শরীর দেখে মনে হচ্ছে যে পাগল, শরীর দেখে মনে হচ্ছে যে ইব্রাহিমের বাপ পাগল। ধুলোমলিন ক্লান্ত অবস্থা, তার শরীরে একটা চিন্তার ছাপ পড়ে গেছে পাগলের মতন। এবার ইব্রাহিম এসে বলবে, আব্বা জান, আপনাকে দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দেবে, কিন্তু আপনি সে কথা মানেন না। আজকে কিয়ামতের দিন বুঝতে পারছেন আব্বা কত কঠিন আযাব। ইব্রাহিমের বাপ বলছে, এবার কি বলছে দেখেন আজার, এরে বেটা ইব্রাহিম, আজকে তুমি যা বলবে, যেটা বলবে, আমি তোমার বাপ তাই মানব।
মুখ খুলে বলেন, একটু বলেন। আচ্ছা বলেন, কিয়ামতের মাঠে আর ইবাদত আছে? এতটি লোক যদি বলতেন আছে, কোনো আমল নাই। ইব্রাহিমের বাপ বলল, বেটা আজকে তুমি যা বলবে আমি তাই করব, আমাকে তুমি বাঁচাও বেটা, আমি আর সহ্য করতে পারি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখি কি করা যায়। বেটা উকালতি করছে বাপের ব্যাপারে, বেটা উকালতি করছে বাপের ব্যাপারে। কার আদালতে? আল্লাহর আদালতে। এবার ইব্রাহিম বললেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছ, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে, এটা ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহ আমার বাপ জাহান্নাম যাবে আর আমি বেটা জান্নাতে যাব, এটা ভালো লাগছে না, ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাবা আযারকে জান্নাতে দাও। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ ইব্রাহিমের কথা মানবে? এতটি লোক একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। ইব্রাহিমের কথা চলবে? এবার আল্লাহ কি বলছেন, আরে ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমার ওয়াদাও পাক্কা ঠিক। তবে ইব্রাহিম শুনে নাও, আমি আল্লাহ ওই মানুষকে জান্নাতে দিব না যে মানুষ আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাই যে হোক না কেন, আজকে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। স্বয়ং ইব্রাহিম জলিলুল কদর নবী, তিনি তার বাপকে কিয়ামতের দিন কোনো কাজ করে দিতে পারলো? সবাই বলেন না। আজকে কিছু কিছু ভণ্ড বের হয়েছে দুনিয়াতে, ওই যে আমাকে মানো, আমাকে সাজদা করো, আমি তোমাদের কিয়ামতের দিন পার করব। আসলে এরা কি ভালো না ভণ্ড? সবাই বলেন ভণ্ড, এক নাম্বার ভণ্ড। ইব্রাহিম নবীর চাইতে বড় পীর দুনিয়াতে আর কেউ নেই। তো ইব্রাহিম নবী তার বাপকে বাঁচাতে পারে না, তোমার পীর তোমার হুজুর তোমাকে বাঁচিয়ে দিবে? অবাক কথা। শুধু তাই নয়, দুটাকে দিয়ে দিল, আর মা তার চেহারাতে, তার চোখে ক্ষুধা বোঝা যাচ্ছে যে খিদা পেয়ে আছে, কিন্তু বাড়িতে আমার খাবার নেই যে আমি দেব। আর তার নিজে না খেয়ে মা মেয়ে দুটাকে খেজুরটাকে ভাগ করে দিয়ে দিল। আমাকে এটা ভাবিয়েছে, আমাকে এই ঘটনাটা আশ্চর্য লেগেছে। আমি অনেক ভাবলাম আর ভাবলাম, হাই রে, এমন সময় তো আমার বাড়িতে এসেছে যে আমার বাড়িতে খাবার নেই, এমন সময় তো আমার কাছে চাইতে এসেছে আমার বাড়িতে কোনো খেজুর নেই। ও এলাকার লোকেরা, আল্লাহ রসুলের বাড়িতে খেজুর খাওয়ারটাই হলো মেন। খেজুর ছাড়া এবং জয়ের আটা, এর থেকে বড় খাবার ছিল না। এরা সকাল সন্ধ্যা এমনকি 3 দিন 4 দিন 5 দিন 1 মাস ধরে এরা খেজুর খাইয়ে কাটতে দিয়েছে, বাড়িতে খাওয়ার জুটেনি। তো সেই দিন আমার বাড়িতে একটাই খেজুর আছে, আমি খেজুরটা দিয়ে দিলাম। তো আর মা এবং মেয়েদের এই দৃশ্য দেখে আমাকে ভাবিয়েছে, মনে অনেক কষ্ট হয়েছে। মেয়ে দুটো মার সাথে এক পা করে গেল। কিছু দূর যাওয়ার পরে, কিছুক্ষণের পরে আল্লাহ রসুল বাড়িতে আসলেন। আর আসার পরে তখন বলছে আল্লাহ রসুল, এই ঘটনা বাড়িতে ছিল না। এদিকে যে অনেক জায়গা, এই যুবকেরা ভাল লাগে না? আরে শুনালে পাবি না। হ্যাঁ মা এবং বোন, আপনারা গেট জাম করেছেন, আগা দিকে আসুন, যেখানে ফাঁক আছে সেখানে বসুন। হ্যাঁ তো কি বলছে আল্লাহ রসুল? বাড়ি এসছেন বললে এ ঘটনা। তখন আল্লাহ রসুল বলে, আহা, এটাও জাকাতের হাদিস এসছে যে তোমরা যদি জাহান্নামের আগুনে বাঁচতে চাও তো কম করে একটা খেজুরও দাও। তারপরে আল্লাহ রসুল কি কথা বললেন? আহা, মানব তুলিয়া হাউলাইল বানাত। ওরে ও এলাকার লোকেরা, যারা মনে করেন আপনার দুটো মেয়ে হয়ে গেছে, আপনার পাহাড় হয়ে গেছে,
আপনি মনে করেন যে আপনার 3টা মেয়ে হয়ে গিয়েছে, আপনার পাহাড় হয়ে গিয়েছে, চিন্তায় আছেন আর আপনাকে সন্তান নিতে হবে না। কেমন করে ব্যান্ড করা যায়, কেমন করে বাঞ্ছা করা যায়, কেমন করে পাড়াই করা যায়, কেমন করে নাড়ি কাটা যায়, এই চেষ্টাতে রয়েছেন। আর আল্লাহ রসুল বললেন মানব দুলিয়া হাদিহিল বানাত, যে সমস্ত বাপ এবং মায়েরাকে এই মতো করে মেয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজমাইশ করেছে এবং ওই মেয়েগুলোকে পারওয়ারিশ করে ভালো করে বিদায় দিয়ে দেয়, তো আল্লাহ রসুল বললেন কুন্না সিতরান মিনান নারে, এই মেয়ে দুটোই ওই মায়ের জন্য জাহান্নামের আড় হয়ে যাবে। এই মেয়ে দুটোই মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মা এবং বোন, আপনাদের ক্ষেত্রে এই কথাটা বললাম কেন বললাম, যে যতটা পারবেন সাদকা দিন, যাকাত দিন, নিশ্চয় বাঁচতে পারবেন। এজন্য আমি এলাকার লোককে বলছি এমন কাজ করে যান যে কাজটাকে তুলে ধরে আল্লাহকে বলতে পারবেন রব্বুল আলামিন এই কাজগুলো তোমাকে রাজি করার জন্য করেছি, তুমি আমাকে নাজাত দাও। এইগুলো হলো মুসলমান। যাকাত দিবে তাহলে মুসলমান। তাহলে আপনি বলুন, নমাজও পড়েন না, ইবাদত করেন না, শিরক করেন, যাকাত দেন না, তাহলে আপনি কোন মুখে বলছেন মুসলমান? মুসলমান নামটাই আপনার নামে থাকতে গেলে এই কাজগুলো আপনাকে করতে হবে। আল্লাহর সামনে যে দাঁড়াবেন, কোন আমলে দাঁড়াবেন? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যা সালাসাতু নাফার। বুখারীর কথা বলছি আপনাকে, আমি এর আগেই বলেছি, আমি আজকে যতটি বলবো আপনাদের বুখারী থেকেই বলছি। যা সালাসা নাফার, 3টা লোক এসেছে, 3টা বাড়ি থেকে বেরিয়েছে, আর বাড়ি থেকে বেরিয়ে যা আলমাতার, বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টিটা যেমন তেমন নয়, শিলা বৃষ্টি, ঝড় এসেছে, পাথর এসেছে, বাইরে চলতে পারে না, সহ্য করতে পারে না। যেমনি এসেছে দাখালু ফি গারিন, তারা 3জন বৃষ্টির ভয়ে একটা পাহাড়ে গাদ ছিল, গর্ত ছিল, যেমনি গর্তে ঢুকে গিয়েছে। আর যেমনি ঢোকা তেমনি একটা পাহাড় থেকে পাথর যা বেসাকরাতিন ওয়াগাত্তাত ফামিহি, তাদের মুখে যেই গারে ঢুকেছে একটা পাথর পাহাড় থেকে পড়ে গিয়ে মুখকে বন্ধ করে দিয়েছে। মুখকে বন্ধ হয়ে যাওয়ার পরে গার থেকে আর বের হতে পারে না। কেমন করে গার থেকে বের হবে? কেন গারের গর্তের মুখ পাহাড়ের গর্ত, 3জন গর্ত ঢুকে আছে আর মুখটা বন্ধ হয়ে গিয়েছে। ভাবতে লাগলো কালা বাযুহুম লিবাদ, এক অপরকে বলতে লাগলো ওরে কেমন করে বাঁচবি রে, এই যে মুসিবত পাহাড়ে আমাদেরকে ঢেকে নিয়েছে, পাহাড় থেকে বাঁচা যাবে না। বাঁচতে হলে এই গর্ত থেকে বেঁচে যেতে হলে কি কি আমল করেছো, কে কে ওই আমলের ব্যাপারে বলো। আচ্ছা বলুন, আপনাদের আমল কি কি রয়েছে আপনারা বিবেচনা করুন। মুসলমান আর আপনার আমল ঠিক থাকবে না, আপনি আমল নিয়ে আল্লাহর কাছে বলতে পারবেন না রব্বুল আমিন এই আমলটা তোমার জন্য করেছিলাম, তোমাকে রাজি করার জন্য করেছিলাম, তুমি রাজি থাকো। তার মানে হলে এটাই যে কমিতপুর বাজারে যেই দোকানদার দোকানে বসে থাকতো, রব্বুল আমিন আমি কোনোদিন আজান শোনার পরে, আমি নমাজের টাইম হয়ে যাওয়ার পরে আমার মতন দোকানদার কোনোদিন দোকানে বসে থাকেনি। তো আপনি যদি এই কাজটা করে থাকেন আল্লাহকে রেজা করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো নিশ্চয় আপনার আমল তুলে ধরতে পারবেন আল্লাহর সামনে, যে এই 3জন গারে ঢুকে যাওয়ার পরে তুলে ধরছে। একজন অজন বলে কি করেছিস, কহা কি আমল করেছিস তুই? বলছে শোন, লি আবওয়াইনে শায়খানে কবিরানে, আমার মা এবং বাবা ছিল শায়খানে, বুড়িয়ে গিয়েছিল, কবিরান বার্ধক্য হয়ে গিয়েছিল। আমার প্রথা ছিল আমি মাঠে ছাগল চড়াতাম এবং ছাগল চড়িয়ে আমি বাড়ি আসতাম সন্ধ্যার সময়, এবং আসার পরে আমার বকরির দুধ দহিতাম, আর দহার পরে আমার ছোট ছোট শিশুও ছিল। তো শিশু ছিল, আমার সন্তান ছিল, ওরাকে দিতাম না যতক্ষণ মা বাবাকে না দিতাম, যতক্ষণ মা বাবাকে পান না করাতাম। আর আমাদের বাড়িতে আমাদের এতে যখনই কোনো
কোনো খাবার নিয়ে আসে আমরা আগে স্ত্রীর কাছে দিয়ে দিই, মার জন্য নিয়ে আসি না। ও বাপ জান, আমার ভাইরা আমার, মা যদি বেঁচে থাকে, বাপ যদি বেঁচে থাকে, হাদিসটা যদিও যায় দুর্বল, কিন্তু তার আগে সহিহ হাদিস রয়েছে। আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল বলুন তো, এক সাহাবা বললেন, মান আবারুন নাস ইলাইয়া, আমি কারকে বেশি বেশি সম্মান করব, নেকির বার্তাও কার সাথে করব? আল্লাহ রসুল বললেন, উম্মুকা, তোমার মা যদি থাকে তোমার মাকে করোগা। তারপরে জিজ্ঞাসা মান, আবার কাকে? আবার আল্লাহ রসুল বললেন উম্মুকা। আবার জিজ্ঞাসা করলাম, আবার কে? না তো নবী বললেন উম্মুকা। 3 বার বললেন উম্মুকা, তোমার মা। আর 4th বার আমি জিজ্ঞাসা করলাম মান, তো আল্লাহ রসুল বললেন আবাকা, তোমার যদি বাপ বেঁচে থাকে। তারপরে কে? না তো আদনাকা, আদনাকা, তারপরের পরের পরের পরে যারা আছে তাদের সাথে করোগা। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর আব্বাকে আব্বা যান, নিজের মাকে মা বলে না, শাশুড়ি মাকে আম্মা যান। এই করে 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 এরা এগুলো করে, নিজের মাকে মা বলে না। আর শাশুড়ি আম্মার জন্য কমিতুর বাজার থেকে মিষ্টি, যে সব থেকে ভালো মিষ্টি ওটা কিনে নিয়ে যায়, ভালো শাড়ি কিনে নিয়ে যায়, ভালো পোশাক কিনে নিয়ে যায়, আর নিজের মাকে দেয় না। আল্লাহ রসুল বলছেন না না না, খবরদার এগুলো করা চলবে না। এই লোকটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন আমি দূরে চলে গিয়েছিলাম, আসতে আমার লেট হয়ে গিয়েছে, আমার মা ঘুমিয়ে গিয়েছে, মা বাবা ঘুমিয়ে গিয়েছে, বকরির দুধ দুহিলাম, আর দহার পরে আমার সন্তান আমার পায়ের কাছে ইয়াতাযাগুনা, আমার পায়ের কাছে তারা গড়াগড়ি করছিল। কিন্তু আমার প্রতিনিয়ত নিয়ম ছিল, আমি আমার মা আর বাপকে আগে পান করাবো, তারপরে অন্যকে দেব। কিন্তু সেদিন মা বাপ ঘুমিয়ে আছে, তারাকে আমি উঠাতে পারলাম না। অপেক্ষা করতে 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 কতখানি হলো, কতক্ষণ অপেক্ষা করলাম। তো নবীজি আল্লাহ রাসূল বলছেন, হাত্তা তালা আল ফজর, ফজর তুলু হয়ে গেল, আমার মা জাগ্রত হলো, তারপরে পান করালাম। তখন বলছে, ইয়া আল্লাহুম্মা ফাইন কুনতা তা'লামু, রব্বুল আলামিন, এই যে দৃশ্যটা আমি করেছি, এটা কেন করেছি? তোর বেরেজা ওয়াজহেকা, তোমার সন্তুষ্টকে অর্জন করার জন্য করেছি। তুমি আমাকে ফাফরোজ আন্না, এই যে পাথর আমাদের মুখ থেকে নিয়েছে, এই মুসিবত থেকে তুমি সরিয়ে দাও। ফারাজা হিসাতান বা ফারাজা ফুরজাতান, একটা অংশ সেখান থেকে সরে গেল। দ্বিতীয় জন তখন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কি তোমার সামনে তুলে ধরবো? তো একটা কাজ করেছিলাম, আমারই একটা চাচাতো বোন ছিল, আমি তাকে ইন্নি উহিব্বুহা কাহুব্বির রিজাল, আমি তাকে ভালোবাসতাম যে মতো আজকের বর্তমান ছেলেরা পাগল হয়ে ভালোবাসে, প্রাণ দিয়ে দেয়, ওই আশিকের মতন আমি আমার চাচাতো বোনকেই ভালোবাসতাম। আমি তাকে পেতে চাইতাম, কিন্তু যখনই ওকে ডাকতাম, ওরে আমার চাচাতো বোন, তোকে আমি ভালোবাসি, তুই আমার কাছে আয়, তোকে আমাকে অনেক ভালো লাগে, অনেক মিষ্টি মিষ্টি শব্দগুলো ব্যবহার করতাম, কিন্তু আমার চাচাতো বোনের মন বলতো না। তো একদিন ওর প্রয়োজন পড়েছে, বুখারীর রয়াতে রয়েছে যে সেই বছর কাহাত সাল এসেছিল, টাকা অনবৃষ্টি এসেছিল, তার কাছে টাকা ছিল না। মিশকাতের রয়াতে এসেছে যে না, এমনি মেয়েটা চাইতে এসেছে, আমার প্রয়োজন আছে, তুমি আমাকে কিছু টাকা দাও। কতটা চেয়েছিল? হাদিসের ভাষাতে বলছে যে মিয়াতে দেনার, 100 দেনার টাকা চেয়েছে। ওই চাচাতো ভাই তার জন্য জড়ো করেছে টাকা, এবং জড়ো করার পরে চাচাতো বোনকে দিয়েছে কথার বিনিময়ে, অমুক টাইমে অমুক জায়গাতে তুমি আমার সাথে সাক্ষাৎ হবে, তাহলে তোমাকে এই শর্তে টাকা দিলাম। চাচাতো বোন ওই কথাতে রাজি হয়ে আমার কাছে চলে এসেছে নির্জনে। নির্জনে আসার পরে ফালাম্মা জালাস্ত বাইনাল কাদমাইন, আমি দুটো পায়ের ওপরে যখন আমি বসেছি, তখন আমার চাচাতো বোন বলছে, ইয়া ইবনা ইয়া আখি ইত্তাকিল্লাহ, এ আমার ভাই, আল্লাহকে দেখে ভয় কর। লা তাফতা খাতামি, আমার যে মোহর, আমি যে করত্ব রয়েছে, আমি যে কাঁওয়ারি রয়েছি, আমি যে বাকেরা রয়েছি, এত সুন্দর আমার ইজ্জতকে, আমার আবরুকে কেউ আমি কারোর সামনে বিক্রয় করিনি, কারোর সামনে আমার ইজ্জতকে আমি খুলিনি। তাহলে আমার মোহরকে আমি আমার স্বামীর জন্য বাঁচিয়ে রেখেছি। তো তুমি আমার চাচাতো ভাই, খবরদার খবরদার, তুই আমার এই মোহরটাকে খুলিস না। যেমনি এই কথা বলা হাকুম, তো আমি তখন তাকে ছেড়ে দাঁড়িয়ে গেলাম, আর আমি তার কাছে টাকা
টাকাও নিলাম না। রব্বুল আমিন আল্লাহুম্মা ফাইন কুনতা তা'লামু, রব্বুল আমিন তুমি এটা জানো যে আমি তোমারই রেজার জন্য, তোমাকে রাজি করার জন্য আমি এটা করেছি। আল্লাহ তুমি আমার এই যে মুসিবতে পড়ে আছি এটা তুমি আমাকে সরিয়ে দাও। যেমনি এই কথা বলা, এক ভাগ ঘটেছিল, আর একটা ভাগ ঘটে গেল, এতটা ঘটেছে যে ও গর্ত থেকে বের হতে পারবে না। আমি এই জন্য বলতে চাই আপনাদের যে আপনি যে আল্লাহর কাছে বাঁচবেন, আপনার ভিতরে ঈমানও থাকলো না, আপনি মুসলমানও হলেন না, মুসলমানের গুণও আপনার কাছে পাওয়া গেল না, তা আল্লাহর কাছে আপনি বাঁচবেন কেমন করে, কোন আমলের বদৌলতে আপনি বাঁচবেন? আর আল্লাহকে বলবেন রব্বুল আলামিন এই দুনিয়াতে আমি আমল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি দিয়ে বাঁচবেন? তৃতীয়, একজন মালিক বাড়িতে সে মাছদুরি খাটাতো, মাছদুরি খাটাতে খাটাতে কাজ করে নিয়েছে, কাজ করার পরে তার লেবারকে টাকা দিয়েছে, তো ও টাকা লেনি পাল্লে গিয়েছিল। কিছুদিন পরে চলে এসছে, আসার পর বলছে ইয়া আখি ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় কর। আর আমি যে টাকা ছেড়ে গিয়েছিলাম, শেষ করে দিচ্ছি, হাদিসটা বলি শেষ করে দিচ্ছি, সেই টাকা তুই আমাকে দে। তখন এই মালিক বলছে ফাজহাব বেবাকারাতিন ওয়ারাইহা, এই আমার প্যাট লেভার, তুমি যাও মাঠে, আর মাঠে গিয়ে যতগুলো গায়ে রয়েছে, যতগুলো উট রয়েছে, ছাগল রয়েছে এবং রাখাল রয়েছে, এগুলো তুমি নিয়ে চলে যাও। তখন এই গোলাম এই মাসদুর বলছে, এই লেভার বলছে আতাস্তাহজি, তুমি আমার সাথে মজা করছো, আমি একজন লেভার মানুষ, আমি তো 500 টাকা ছেড়ে গিয়েছিলাম, সাধারণ কিছু টাকা ছেড়ে গিয়েছিলাম, আর আমার মাঠে রাখাল আছে, মাঠে এতগুলো আপনার গরু রয়েছে, এত ছাগল রয়েছে, উট রয়েছে, না 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 না। তখন এই মালিক বলছে ও আল্লাহর বান্দা, আমি তোমার সাথে মজা করি না, আমি তোমাকে বেকুব তুমি মনে করি না, তোমারই ওই যে ছেড়ে গিয়েছিলে এই টাকা থেকে আমি এতগুলো মাল বাড়িয়েছি, এতগুলো অর্থ বাড়িয়েছি, যতগুলো রাখাল আছে, যতগুলো উট রয়েছে, গায়ে রয়েছে, তোমারই নিয়ে চলে যাও। লোকটা সব নিয়ে চলে গেল। রব্বুল আমিন তার কিছু টাকা থেকে আমি এতটুকু বানিয়েছিলাম, এতটুকু বাড়িয়েছিলাম, আর এই টাকা থেকে এতগুলো উট, এতগুলো গরু, এতগুলো ছাগল, ওই আমার মাছদুর ওই প্যাট সব নিয়ে গিয়েছে। রব্বুল আমিন এই কাজটা যদি তোমার খুশনদির জন্য করে থাকি, তোমাকে রাজি করার জন্য যদি করে থাকি, রব্বুল আমিন তুমি আমাদেরকে এই মুসিবত থেকে সরিয়ে দাও। আল্লাহ রব্বুল আমিনের অর্ডারে পাথর সরে গেল, তারা মুক্ত হয়ে বেরিয়ে আসলেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যারা যারা আজকের বক্তব্যটা আজ করলেন, বক্তব্য যারা শুনলেন, তাদের বলি এমন কোনো আমল করেন, এমন কিছু করে যান যেই আমল তুলে ধরতে পারবেন আল্লাহর সামনে, যে আল্লাহকে বলতে পারবেন রব্বুল আমিন এই কাজগুলো তোমার জন্য আমি করেছিলাম। মুমিন হন, মুসলমান হন, আল্লাহ জানো, শেষ করে দেবো, হয়ে গেছে, আল্লাহ জানো সকল দান টান আমি উঠাবো না, আমার ভাই আছে উনি উঠাবেন সব, হ্যাঁ কেউ যাবেন না, আর যথা পরিমাণে দেবেন। কিছু আমল করে যান যেটা আপনি বলতে পারেন আল্লাহর কাছে। প্রত্যেক মানুষকে ভালো মুমিন, ভালো মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। আমরা সবাই বক্তা শ্রোতা উল্লেখিত বর্ণনা করে যেন আমল করার তৌফিক দেন, আমিন। আমরা প্রত্যেকেই যারা আমরা বাজারে বাস করি, আল্লাহ প্রত্যেক মানুষ যারা আজান শোনার পরে যারা মসজিদে যায় না, নামাজ পড়তে বের হয় না, তারাকে তুমি তাদের অন্তর খুলে দাও, তাদের অন্তরে শিহরণ জাগাও, যাতে করে তারা নামাজি, পাক্কা সাচ্চা নামাজি হয়ে যায়, আমিন। যে সমস্ত লোকেরা রমজান মাসে এই কুমিরপুর বাজারে 95% মুসলমান থাকা সত্ত্বেও রমজান মাসে মুসলিমেরা দোকান চলে আর মুসলমানেরা দোকানে খায়, ওই সমস্ত মুসলমানের ভিতরে তুমি শিহরণ জাগাও, তারা যেন রমজান মাসের রোজা রাখতে পারে। আল্লাহ তাদের ভিতরে তৌফিক দাও, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।